আবারও কি বড় রান হবে তাওহিদ হৃদয়ের? ভাসবেন এমন সেঞ্চুরি উদযাপনে? তবে তো রংপুর রাইডার্সের জন্য কাজটা সহজই হবে। 3 আর 4-এর লড়াই, রংপুর আর সিলেটের লড়াই। যে জিতবে সে টিকে থাকবে, আর হারলেই টুর্নামেন্ট থেকে দলটার বিদায় নিশ্চিত। প্রিভিউতে কথা হবে রংপুর আর সিলেট দল নিয়ে। শুরুতে রংপুর রাইডার্স প্রসঙ্গ। ব্যাটিংয়ে তাওহিদ হৃদয়, যিনি এবারের বিপিএলের এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান, তার নামের সঙ্গেই দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা। ওপেনিংয়ে দাউদ মালান আর এই তাওহিদ হৃদয়। আমরা একটা ম্যাচে দেখেছি যে 126 রানের ওপেনিং জোট ছিল দুজনের, কি দারুণ ব্যাটিংটা করেন। ইনফ্যাক্ট দুজনকে প্রশংসায় ভাসান। যখন হৃদয় অ্যাটাকিং ক্রিকেটটা খেলেন তখন মালান একটু স্লো খেলেন, আর যখন মালান অ্যাটাকিং ক্রিকেট খেলেন তখন হৃদয় একটু স্লো খেলেন। এই দুজনের দারুণ কম্বিনেশনে রংপুর রাইডার্স শেষের দিকে দারুণ খেলছে। তারপর অধিনায়ক লিটন, নয়া ক্যাপ্টেন, নয়া দায়িত্ব, নিশ্চয়ই ট্রফিটা জেতাতেই চাইবেন। ব্যাটিংয়ে এই তিনের উপর সবচেয়ে বেশি দায়িত্ব থাকবে বা নজর থাকবে রংপুর রাইডার্সের। আর বোলিংয়ের প্রসঙ্গে মুস্তাফিজুর রহমান সবচেয়ে বড় আশার নাম। কাটার মাস্টার যেদিন খেলেন আর কি, বা যেদিন নিজের সেরা ছন্দে থাকেন, সেদিন একাই ওপোনেন্টকে শেষ করতে পারেন। সঙ্গে আপনি স্পিন ডিপার্টমেন্টে আলিসের কথা বলতে পারেন, যিনি টানা ডট বল করা, কিংবা রংপুর রাইডার্সের বোলিংয়ে আরেকটা বড় শক্তিমত্তার জায়গা হতে পারে ফাহিম আশরাফ। ব্যাটিং বোলিং ব্যালেন্সটা ঠিকঠাক। টুর্নামেন্টের শুরুতে বা মাঝখানে মোমেন্টামটা হারালেও ঠিকই শেষের দিকে আবার সেই মোমেন্টাম খুঁজে পেয়েছে দলটা। এখন দেখা যাক শেষটা রাঙাতে পারেন কিনা বা হারাতে পারে কিনা সিলেটকে। অন্যদিকে যদি আপনি সিলেটের কথা চিন্তা করেন, যেখানে পারভেজ হোসেন ইমন দলটার পক্ষে সর্বোচ্চ রান, তার নামের সঙ্গেই আগে 4 নামলেও এখন আপাতত ঠিকানা। ওপেনিংয়ে দারুণ পারফরমেন্স করছেন, বিশেষ করে শেষ দুটো ম্যাচ। বা এই মিরপুরের হোম ক্রিকেটে দারুণ খেলার এক্সপিরিয়েন্স তার রয়েছে। দেখা যাক পারভেজ হোসেন ইমন আরেকটা জয় এনে দিতে পারে কিনা সিলেটকে। সঙ্গে দেশি তারকা আপনি বলতে পারেন যে নাসুমের কথা, যিনি মিরপুরের উইকেট অনেকটা তার ঘর বাড়ির মতো, হাতের তালুকে ঠিক যেমন চেনেন নাসুম, অনেকটা এ উইকেটকে একই রকম চেনেন। খুব ভালো পারফর্মার। আমরা দেখেছি যে সিলেটে কি দারুণ বোলিং করেছেন। একটা ইনিংসে 5 উইকেট ছিল তার। টি-20 ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারটাও এই বিপিএলে করে ফেলেছিলেন। দেখা যাক গুরুত্বপূর্ণ ম্যাচে, আমরা আগেরবারও দেখেছিলাম আগের বিপিএলে এই রংপুরের বিপক্ষেই নাসুম কি দারুণ পারফরমেন্স করেছেন। আরেকবার রংপুর, আরেকবার নাসুম, দেখা যাবে কিনা সেরা ছন্দ। অবশ্য ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর কথা আপনি বলতে পারেন, যিনি নিজের দিনে একাই ওপোনেন্টকে শেষ করতে পারেন বা ব্যাটে বলে কার্যকরী অবদান। অথবা নয়া আশা ক্রিস ওকসের কথাও আপনি বা বলতেই চাইবেন, যিনি কিনা এই মিরপুরের হোম ক্রিকেটে হয়তো ওই অর্থে খুব ভালো পারফর্মার না হলেও তিনিও কতখানি ভয়ঙ্কর সেটা আপনার জানা। জমে উঠেছে বিপিএল, আর বিপিএলে এই 3 আর 4-এর লড়াইয়ে আপনি কার পক্ষে থাকবেন বা আপনার সমর্থন থাকবে কার পক্ষে, অথবা কে জিতবে 3-4-এর লড়াইয়ে, আপনি আপনার মন্তব্য জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.